Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। অনেক বেশি মজার আর পারফেক্ট একটা চকলেট ব্রেডের রেসিপি শেয়ার করব। এই চকলেট ব্রেডগুলো কিন্তু তৈরি করতে খুবই সহজ, খেতে অসম্ভব সুস্বাদু হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি যেভাবে চকলেট ব্রেডগুলো ঘরে তৈরি করে নিয়েছি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তার জন্য একটা মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা দিলেও হবে। এবার এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লবণ। দুধের সাথে ময়দা ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম করে তৈরি করতে হবে। এতে করে চকলেট ব্রেডগুলো অনেক বেশি সফট হবে। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। বাটার হাতের কাছে না থাকলে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলে হবে। বাটারের সাথে ডোটাকে আমি 10 থেকে 12 মিনিট ভালো করে মতে নেব। এই পর্যায়ে ডোটাকে যত ভালো করে মতে নেবেন রোলগুলো কিন্তু অনেক বেশি সফট হবে আর নরম হবে। দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার ডোর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। আবারও ভালো করে মেখে নেওয়ার পর রুটি বেলার বোর্ডের উপরে নিয়ে এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে নেব। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। চকলেট রোলগুলো কতটা বড় বা ছোট করে তৈরি করবেন সেই পরিমাণ মতো এখানে লেচিগুলো কেটে নিতে পারেন পছন্দ মতো। সবগুলো লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে এভাবে করে বল তৈরি করে নেব। তো এখানে সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে একটা বল নিয়ে রুটি বেলে নেব। আর রুটিটা মিডিয়াম করে বেলে নিচ্ছি, বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না। তো একটা রুটি বেলে নেওয়ার পর রুটির একটা পাশে ব্রাশ দিয়ে পানি ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি সাদা তিল, এতে করে দেখতে ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। সাদা তিল দিয়ে দেওয়ার পর ব্রাশ দিয়ে আবার ওইভাবে করে বসিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর একটা সাইডে এভাবে দিচ্ছি আমি নুডেলা চকলেট। আপনার হাতের কাছে যে চকলেট সিরাপটা থাকবে সেটাও দিতে পারেন। পরিমাণ মতো চকলেট দিয়ে দেওয়ার পর যতটুকু পর্যন্ত ভেঙে নেব পানি লাগিয়ে নিলাম। এবার রুটিটাকে একটা পাশ থেকে টেনে এনে ভেঙে এভাবে করে চেপে দিতে হবে, এতে করে কুলে আসবে না। তারপর এখানে একটা পিৎজা কাটার নিয়েছি, পিৎজা কাটার দিয়ে কেটে এভাবে করে একটা পাশে ডিজাইন তৈরি করে নিচ্ছি। কেটে নেওয়ার পর সাইডের যে অংশ থাকবে এগুলোকে টেনে এনে চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর এভাবে করে রোলের মতো করে তৈরি করে নেব। চকলেট ব্রেডগুলো কিন্তু তৈরি করতে খুবই সহজ। সাইডের যে অংশটা থাকবে এভাবে করে চেপে দিতে হবে, এতে করে ভাজার টাইমে কুলে আসবে না। আর একইভাবে সবগুলো চকলেট ব্রেড আমি তৈরি করে নেব। এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম তেলে একে একে ব্রেডগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট পর দেখবেন এগুলো তেলের উপরে ফুলে উঠেছে, তখন উল্টে দিতে হবে। আর এভাবে করে উল্টে পাল্টে চকলেট ব্রেডগুলোকে আমি ভেজে নেব। ব্রেডগুলো ভাজতে টাইম লেগেছে এখানে 10 থেকে 12 মিনিট, তবে আপনার ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর এগুলো কিন্তু ভিতর থেকে অনেকটা কুক হয়ে আসছে। আর একইভাবে সবগুলো চকলেট রোল বা চকলেট ব্রেড আমি ভেজে নেব।
একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে মুচমুচে, ভিতর থেকে সফট আর চকলেটের ভরপুর। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন, দেখবেন খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।